পমি এখন খাটে ওঠা শিখে গেছে, যখন তখন চলে আসে খাটে, খেলনা নিয়েই খাটে এসে খেলা করে। তো দেখো অবস্থা ওর, এই যে খাটে উঠে খেলনা নিয়ে চলে এসছে, মুখে করে খেলবে। বাড়িতে ফিরেই আগে কিছুক্ষণ ওকে সময় দিই, ওকে নিয়ে একটু খেলা করি, ও একটু কোলে আসতে চায়। খেলা করার পরেই কিন্তু রান্নাবান্না কাজবাজ শুরু করি, ব্রেকফাস্ট তারপরেই কিন্তু করা হয়। আর এদিকে দেখো ওর ফেভারিট খেলা হচ্ছে বিছানায় উঠবে, টেডি বিয়ারটা নেবে, ওর মধ্যে ছিঁড়ে ছেড়ে ফুটো ফাটা করে তুলোগুলো খাবে। এটাই হচ্ছে সব থেকে ওর বড় খেলনা, ফেভারিট যেটা। বারণ করা হয় ও তাও মানে বিছানায় ওটা মানে তুলো মুখে নেওয়া হয়, ও তুলো নেবে আর নিয়ে নিলেই রেগে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। পমিকে নিয়ে কিছুক্ষণ খেলা করার পরেই কিন্তু ব্রেকফাস্ট বানালাম। আজকে যেটা বানিয়েছিলাম ডিম টোস্ট করেছিলাম। তো আমি আমার হাজব্যান্ড হচ্ছে ডিম টোস্ট খেয়েছি, আর ছেলে মেয়ে হচ্ছে বাটার ব্রেড খেয়েছি। কি হচ্ছে এটা? এটা কি দুষ্টামি হচ্ছে? চাদর পাল্টাবো তো? চাদর পাল্টাবো তো? এখনও খাটে ওঠা শিখে গেছে, যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু ও বিছানার উপরে উঠে পড়ে। উঠে তো পড়ে, তবে নামতে পারে না। যখন নামার হয় তখন কিন্তু চেঁচামেচি করা শুরু করে দেয়। এখন দেখো বিছানার চাদরটা আমি তুলেছি, যে বিছানাটা ভালো করে ঝাড়বো, ঝেড়ে পাতবো আবার। ও কিন্তু তার আগেও বিছানায় উঠে গেছে। তো ওকে তো এইভাবে নিয়ে কাজ করা যাবে না, ওকে আমি ডাইনিংয়ে রেখে এসে তারপরে কিন্তু চাদরটাও পেতে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, তার কারণ সামনেই পয়লা বৈশাখ। আবার বদমাইশি? আমার তো এখনও হয়নি, বাপি টাইম পাইনি, তো তার জন্য কিন্তু আজকে যাব শপিং করতে। আর কয়েকটা দিন তো বাকি পয়লা বৈশাখ। জানি সবার শপিং করা হয়ে গেছে, তবে আমারটা করা হয়নি, আমাদের বাকি ছিল। তো আজকে শপিং করব, কি কি শপিং করলাম না করলাম সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তোমরা। ক্যামেরা অন আছে, পমিকে ডাইনিংয়ে রেখে আসলাম, এসে আমি কিন্তু চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। আর বিছানা চাদরটা যখন পাতবো সেই সময়টা যদি বিছানায় কেউ ওঠে বা বসে, তখন কিন্তু বিছানা চাদরটা পাততে কিন্তু খুবই অসুবিধা হয়। যদি কেউ না থাকে ধীরে সুস্থে পাতা যায়, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে পাতা যায়। বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। ব্যবহার করার বেডশিটটা তুলে নিলাম, আর নতুন একটা কাঁচা ধোয়া পেতে নিলাম বেশ সুন্দর করে টান টান করে। সকালে যতটা কাজ থাকে সে কাজগুলো হয়ে গেছে। যে কটা জামা কাপড় কাচার ছিল সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি, স্নানও করে নিয়েছি। সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম, আর আজকের আবার চুলটা শ্যাম্পু দিয়েছি। তো এই কাজগুলো করা হয়ে গেছে, এবার যাব রান্না করতে। সকালের যে সমস্ত কাজগুলো থাকে সেই সব কিছু কাজ করার পরে স্নান করে রান্নাটা করলেই বেশি ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজ করার পরে স্নানটা করে নেওয়ার পরে কিন্তু রান্নাটা করব। আর সবজি তো আমার কাটাই থাকে, আগের দিনে ফ্রি টাইমে সবজি কেটে রেখে দিই ফ্রিজে। রান্না খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখের শপিং করতে। এখন যাচ্ছি গড়িয়াহাট, অটোতে করে যাচ্ছি। আর শপিং করতে যাওয়া মানে মেয়েকে সাথে করে নিয়েই যাই। যখন যাই শপিং করি সবসময়ের জন্যই মেয়েকে নিয়ে যাই। আগে মাকে নিয়ে যেতাম, মেয়েকে নিয়ে কিন্তু আমরা তিনজনই সবসময় শপিং করতে যেতাম। তবে মা না থাকলে এখন মেয়েকে নিয়ে সবসময় যাই। যেটাই যাই কেনার থাকুক না কেন, যতটুকুনি কিনি না কেন, বেশি হোক কম হোক, মেয়েকে নিয়েই কিন্তু যাওয়া হয়। গড়িয়াহাট পৌঁছে গেছি, তবে এখানে কিন্তু ভীষণভাবে ভিড় আর সেরকম গরমও পড়েছে। গড়িয়াহাট পুরোটা ঘুরলাম, পুরোটা না কিছুটা ঘুরেছি, দেখলাম সেরকম কিছু ভালো লাগেনি। তো এখন আমরা মলে চলে এসেছি।
এমনি মল থেকেই আমাদের খুব মানে কেনা হয়, তবে এখানেও অফার পাওয়া যায় অনেক কিছু, শার্ট প্যান্ট হোক, মেয়েদের ড্রেস হোক, অফারে পাওয়া যায়। তবে অন্য বছর যেরকম সেল থাকে বেশি, মানে অফারটা বেশি থাকে, এই বছর দেখলাম বাজার কলকাতায় সেই রকম কিন্তু অফারে বেশি কিছু ছিল না। অন্যান্য সময় যে সমস্ত থাকে এছাড়াও মিনি স্ট্রিজ পেয়ে যাচ্ছে 550 টাকাতে ঘাগরা সেট ও গাউন মাত্র 999 টাকা থেকে। মার্কেটে বেরোলে এই যে ভিড়ভাট্টা হয়, এগুলো কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। তো সেই কারণে হাজব্যান্ডের সঙ্গে কখনোই শপিং করতে যাওয়া হয় না। আমার যা টাকা লাগে, যা বলি, বা ওনার যতটা মানে প্রয়োজন মনে করে আমাকে দিয়ে দেয়। আমি একাই কিন্তু বেরিয়ে পড়ি শপিং করতে। একা বলতে ওই যে মা ছিল, মার সাথে যেতাম, মেয়ে তখন ছোট ছিল, মেয়েকেও নিয়ে যেতাম, মাকেও নিয়ে যেতাম, আমরা তিনজনে যেতাম শপিং করতে। তবে এখন মা তো নেই, মেয়েকে নিয়ে যাই, মেয়ে আর আমি দুজনে যাই শপিং করতে, যেটুকুনি যা কেনার থাকে। এরপরে কিন্তু মেয়ের আবার বিয়ে দেওয়া হবে, তখন মেয়েও থাকবে না, এবার কিন্তু আমাকে একাই যেতে হবে শপিং করতে। তো চলো, কোনো ব্যাপার না, একা শপিং করার মজাটাই কিন্তু একদমই আলাদা। শপিং করে বাড়িতে ফিরেছি, রাত হয়ে গেছিলো, তো এসে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া ছেড়ে কিন্তু নিয়ে পড়েছি। এটা হচ্ছে পরের দিন সকালে কী কী শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, বেশি বক না করে জিনিসগুলো দেখানো যায়। তো ফার্স্ট হচ্ছে আমারটাই হাতে চলে এসেছি, তো আমারটাই দেখাচ্ছি, যেটা যেমন আসছে সেটা দেখাচ্ছি। আমরা কিন্তু মল থেকে নিয়েছি, মানে পয়লা বছরে যে শপিং করতে গেছি, চৈত্রের যে সেল, সেই সেল থেকে নেওয়া হয়নি, মল থেকে সমস্ত কিছু নেওয়া হয়েছে। 3টে মলে গেছিলাম, একটা হচ্ছে বাজার মানে যাই কিছু কিনি আমরা কিন্তু বাজার থেকে বেশি দিই, বাজার আর জুড়ি আর এম বাজার, ওই 3টে মলেই গেছিলাম। ফার্স্ট বাজারে গেলাম, তারপরে এম বাজারে গেলাম, তারপরে কিন্তু জুড়িতে গেলাম। তো 3টে মার্কেট মিলিয়েই শপিং করা হয়েছে। তো এটা হচ্ছে আমার কুর্তি আছে। আর আমরা যখন শপিং করি আমাদের কিন্তু একদিনে কমপ্লিট হয় না, 2বার 3বার যেতে লাগে আমাদের। তো একবার গেলাম আজকে, মানে আগের দিনকে যে গেছিলাম, ফার্স্টে একবার গেলাম শপিং করতে পয়লা বৈশাখে, আবারও যেতে হবে আমাদের। তো এটা হচ্ছে আমার কুর্তি একটা নিলাম, আর এটা হচ্ছে আমার স্কার্ট আছে। এর সঙ্গে বা ওর সঙ্গে সেট এখনো কিছু নেওয়া হয়নি, কারণ আবারও যাব তখন নেব। স্কার্ট, কুর্তি, আর এই একটা কুর্তি। আচ্ছা, ক্যামেরাতে যেমন দেখাচ্ছে আমার কিন্তু সেম কালার, ঠিক আছে? তো এই একটা কুর্তি আমার জন্য। আর এটা হচ্ছে মেয়ের জন্য আছে, প্লাজো আছে, এটা মেয়ের জন্য প্লাজো। আর এটাও মেয়ের জন্য আছে, এই একটা কুর্তি, এটাও মেয়ের আছে। আর এই একটা মেয়ের আছে, এটা হচ্ছে মেয়ে কিনেছে, নিজেই কিনেছে। এটাও গাউন টাইপের আছে, 3 পিসও বলা যায়। এই যে বেশ অনেক ঘের আছে, আনারকালি টাইপের, অনেকটা ঘের আছে, আনারকালি গাউন যেটা খুশি বলা যায়। আর সামনে এরকম ডিজাইন আছে। এই যে বলেছিলাম না মেয়ে টিউশনি পড়ে, তো নিজের টাকা জমিয়ে এই ড্রেসটা নিয়েছে। এর সাথে প্যান্ট আছে, এই যে ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে ও নিজে কিনেছে পয়লা বৈশাখের উপলক্ষে। আর এই একটা ব্লাউজ নিয়েছি মেয়ের জন্যে, যখন হোক করবে, সরস্বতী পুজো দেরি আছে, এখন কিনে নিয়েছে, বলে সঙ্গে বিয়েতে করবে। আর এই একটা হচ্ছে টি শার্ট আছে, হাজবেন্ডের জন্য কিছু কিনতে বারণ করেছিল, টি শার্ট হোক শার্ট হোক বারণ করেছে, শুধু বলেছে 2টো জিন্স নিতে। তো আমি টি শার্টটাও নিয়েছি, টি শার্ট নিয়েছি আর 2টো জিন্স নিয়েছি। আর এই একটা টি শার্ট হচ্ছে বাবুর জন্য। জুতো নেওয়া বাকি আছে, এখন আমাদের আরো সেট, আরো জুতো নেওয়া বাকি আছে, তো আবারও যাবো। এটা হচ্ছে বাবুর জন্য নিয়ে গেছি। এই 2টো জিন্স হচ্ছে হাজবেন্ডের জন্য।
হাজব্যান্ড আর বাবুরটা কিন্তু সবসময় প্যারাগ্লাস থেকেই নিই, আর বাকি আমাদের জুডিও এমবাজারে যাই আমার একটা। এটাও বাবুর, মানে এটা, হ্যাঁ এটা বাবুর জন্য। এই দুটো হচ্ছে হাজব্যান্ডের জন্য, এটা হচ্ছে বাবুর জন্য। আর আমরা নতুন নতুন ড্রেস পরবো পয়লা বৈশাখে, আর বিছানাটা সুন্দর করে সাজাবো না তা তো হয় না। বেশ সুন্দর একটা বেডশিট নিয়ে নিলাম, আর আরও লেগে বাকি আছে এখন। এই যে বেডশিট, আর এই যে বালিশের কভার 3টে, একটা পাঁচ বালিশ, 2টো মাথার বালিশ। তো একটা বেডশিট, ব্যাগ ফাঁকা। আজকের মতো মানে এতটা শপিং হয়ে গেছে। আবারও যখন যাব যা যা শপিং করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, মানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যেটুকুনি করা হয়েছে সেটুকুনি তো শেয়ার করেই দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, তোমরাও ওয়েট করো। নেক্সট ভিডিওতে আরও কিছু শপিং করবো, সেগুলো দেখাবো। আরও ড্রেস আসবে, জুতো অনেক কিছু কেনার আছে। চলো সবাইকে টাটা।